আহামরি টাপ আসে না ডব্লিউবিতে সিম্পলিফিকেশন থেকে, সরলীকরণের অঙ্ক থেকে থাকবে তোমাদের ম্যাথ। ঠিক আছে, তো আজকে আমরা সিম্পলিফিকেশনের ম্যাথ গুলো করবো। খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 27টা মতো রাখা আছে, সেগুলো আমরা কিন্তু আজকে ক্লিয়ার করব। ঠিক আছে, তো দেখো ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, তার আগে বলি, দেখো তোমরা ম্যাথ করছো ঠিক আছে, কিন্তু তোমাদের কিন্তু ল্যাক অফ প্র্যাকটিস, তোমরা প্র্যাকটিস করছো না, বা ম্যাথটা কিভাবে করলো এই বিবেচনাটা তোমরা মাথায় নিয়ে আসো না। তোমরা হয়তো কোনো একটা ইউটিউবে ক্লাস দেখছো, সে আমার ক্লাস হোক বা যে কোনো ক্লাস হোক, তুমি দেখতে পারো, কিন্তু পরে যেটা সেটা নিয়ে একটু ভাবনা, বা এরকম টাইপের ম্যাথ যখন আবার রিপিট আসছে, তখন যদি তুমি না পারো, এটা হচ্ছে তোমার খামতি। ঠিক আছে, তার মানে তুমি আগের অঙ্কটার কনসেপ্টটা ক্লিয়ার না করেই অঙ্কগুলো করছো। ঠিক আছে, চলো দেখো ভাই, এক দাগের অঙ্ক একটা ফ্যাক্টোরিয়াল থেকে দিয়েছে। বলছে 1470-এর মোট গুণনীয়ক সংখ্যা নির্ণয় কর। গুণনীয়ক সংখ্যা মানে, এটা মানে বলতে চাই যে 1470-কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যেতে পারে, কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, এর মানে হচ্ছে এটা গুণনীয়ক বা ফ্যাক্টোরিয়াল বলে। আচ্ছা, এই 1470, তাহলে এটা কিভাবে করবো, কি করে বুঝবে 1470-কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, মানে কতগুলো সংখ্যা দ্বারা ভাগ করে যাবে, কি করে করতে হয় বলো? দেখো, তার মানে হচ্ছে কি, আগে একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাই না? তবে 1470-এ যদি উৎপাদকে বিশ্লেষণ করি, প্রথমে যেহেতু 7 দিয়ে করলে সুবিধা হয়ে যাবে, বড় যেহেতু 7 দিয়ে করি, তাহলে 7 2 14 আসছে, আর 7 × 7 মানে 210। আচ্ছা, এবার আমরা 5 দিয়ে দেবো। 5 দিয়ে যদি দিই কত হয় বলতো? আবার 7 দিয়ে যাচ্ছে, তাই তো 7 দিয়ে দিই। দেখো আবার 7 দিয়ে যাচ্ছে, 7 দিলে কত হচ্ছে, 3 7 21, আর হচ্ছে 30। তাই 30 আসলো। 30 যদি আসে, দেখো 5 6 30 আসছে। 6-কে যদি আবার কাটি, 3 2 6 আসছে। তাহলে একটা জিনিস আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি, দেখো ভাই, সিম্পল, এবার এটাকে লিখো যে কি, 7 ডবল আছে মানে কি লিখতে পারি, 7-এর স্কোয়ার লিখবো। 7 দেখো দুটো আছে, তাহলে কি লিখবো, 7-এর স্কোয়ার। 5 একটা আছে, তাহলে 5-এর পাওয়ার 1 লিখবো। কিন্তু 3 আছে একটা, 3-এর পাওয়ার 1 লিখবো। 2 আছে একটা, 2-এর পাওয়ার 1 লিখবো। এইবার কি করে করতে হয়, পাওয়ারটাকে প্লাস অন করতে হবে। ভাই, ভাই কথা বলবে না, শেখার ইচ্ছে হলে শেখো, না হলে লেফট নিয়ে নাও, কোনো অসুবিধা নেই, ক্লাসে থাকার দরকার নেই। দেখো এখানে কি বলছে, 7-এর স্কোয়ার 2, মানে এবার এই যে পাওয়ারটাকে প্লাস অন করে যোগ করে দাও। তাহলে এখানে যদি 2 থাকে, তাহলে এখানে ধরবো কত, 3। এখানে পাওয়ার একটা আছে, তাহলে এখানে ধরবো 2, প্লাস এখানে পাওয়ার 1 মানে এখানে ধরবো 2, এখানেও 1 মানে এখানে ধরবো, প্লাস অন করে ধরতে হবে। টোটাল যোগ করলে কত আসবে? আচ্ছা ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে না, আর এটা এটা গুণ করতে হবে, ঠিক আছে। দেখো তাহলে এই যে আসলো, এবার কি করতে হবে, পাওয়ারকে প্লাস অন করতে হবে। কারণ দেখো কেন করতে হয়, কারণ ওই যে 1 দিয়েও তো ভাগ যাবে, তার মানে সেই সংখ্যাটাকে, আবার সেই সংখ্যা, দেখো আমি যদি বলি 5 7 35 দিয়েও তো ভাগ যাবে, যাবে না? 5 7 35 দিয়ে ভাগ দিয়ে 35, দেখো তাহলে এই 14 17 যাবে। তো প্লাস অন আগে দেখিয়ে দিলাম যে কেন হয়। ঠিক আছে, 10-এর, তুমি কি করবে, 10-কে ফ্যাক্টোরিয়ালে ভাগ করে দাও, তুমি ক্লিয়ার বুঝতে পারবে। চলো তাহলে প্লাস অন করে ভাগ করবে, তাহলে এখানে কত হয়ে যাবে, 3 ইন্টু গুণ হবে এটা, ঠিক আছে। আগে যোগ বলে যোগ না, গুণ হবে, কিন্তু এখানে 2, এখানে হবে 2, পাওয়ার 1 করে বেড়ে গেছে মানে, এবার গুণ করো, তাহলে 2 2 4, 4 2 8, আর 3 8 করা হয়ে যাবে 24টা সংখ্যা থাকবে। এই 24টা সংখ্যা এমন আছে যেটা দিয়ে আমরা 1470-কে ভাগ করতে পারবো। এটা যেন আর ভুল না হয়। নেক্সট। কি হয়েছে? উৎপাদ, অন্যগুলো আসবে না, এটা হয়তো চলে এসছে, কিন্তু অন্য ক্ষেত্রে আসবে না, বুঝতে পেরেছো? সব ক্ষেত্রে আসবে না, সব ক্ষেত্রে আসবে না গো। চলো নেক্সট। এবার দেখো, এইগুলো দেখে মনে হচ্ছে এবার যোগ টোগ করতে গেলে অনেকটা টাইম লাগে, এইগুলো কি করে করতে হয় জানো তো, জানা আছে? কিছুই না ভাই, দেখো সিম্পল ভাবো। তাহলে
এখানে আছে 3, পাতিয়ে দিলাম 3। এবার কি করবে, এই 3 আর এই 3 যোগ করবো, হয়ে গেল 6। আবার তা সেই 6-এর সঙ্গে আগের 3টা যোগ করো, কত হয়ে যাবে 9। তার সঙ্গে আবার আগের 3টা যোগ করো, কত হবে 9 আর 3-এ 12, তো 12 12 লিখবো 2, হাতে রইল আমার 1। তাহলে এই 12-এর সঙ্গে আবার 3 যোগ করবো, কত হবে 15, আর হাতে 1 ছিল 16 লিখবো। এর কত আগে দশমিক সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি দেখছি 5টার আগে দশমিক, তাহলে 1 1 2 3 4 5, তার মানে 1 পয়েন্ট, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সার আসবে 1.62963। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে কারো অসুবিধা নেই তো? এই টাইপ এবার যেটাই আসুক না কেন, 1 দিয়ে হোক, 2 দিয়ে হোক, 5 দিয়ে হোক, 7 দিয়ে হোক, 10 দিয়ে হোক, যাই হোক না কেন, এবার কিন্তু পারা উচিত। আর এইগুলো তোমার ম্যাথ যদি আসে, বিশেষ করে এগুলো এসএসসি আর আরবি এগুলোতে দেখা যায়, এটা ডব্লিউপি তেও আসবে না। হ্যাঁ, কি দশমিক গিটটা? আরে গাধা, এখানে কটা লাগে দশমিক আছে হাইয়েস্ট? তাহলে এখানে কটা করলাম? ঠিক আছে, তুমি এখন জয়েন হয়েছে, গ্যারান্টি আমি। আম- ওই জন্য তুমি এ করে দেখবে, কারণ এটা এটা না বোঝার কিছু নেই, এমন কিছু ছিল না যে বোঝা যাবে না, একবার বললেই বোঝা যায়। ঠিক বলছি তো যারা ছিলে? 3 নম্বর দা কি বলে দেখো, 41 এর পাওয়ার 43 প্লাস 43 এর পাওয়ার 43 সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? কি হবে এটা বলো? 84। এই টাইপের অঙ্ক কোনো টেনশন নেওয়ার দরকার নেই, পাওয়ার দেখবে বোথ সেম থাকবে। কি, আমি এই অঙ্ক কিন্তু আগেও একবার করিয়েছিলাম, মনে আছে তোমাদের? এই অঙ্ক আমি আগেও একবার করিয়েছিলাম। তো তোমাদের তোমাদের তো ভাই, মানে তোমাদের তো ভাই সেই প্র্যাকটিস করার টাইম নেই, নতুনত্ব একটা অঙ্ক পাচ্ছ, সেটা তো লিখে রাখার টাইম নেই। ওই জন্য তোমরা ম্যাক্সিমাম আনসার দিতে পারছো না, 1 2 জন বাদ দিয়ে। আমি বলেছিলাম যে পাওয়ার সেম থাকবে, এটা সবসময় যদি পাওয়ার সেম থাকে, তাহলে এটা কোনটা দ্বারা বিভাজ্য কিচ্ছু করার দরকার নেই, এই দুটোকে যোগ করে দাও, তাহলে এই যে সংখ্যাটা 84 দ্বারা বিভাজ্য। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝেছো? কেন হয় তুমি বলো। হুম। আর অবশ্যই আসবে গসাগু, 1 আসবে, চাপ নেই, পরীক্ষায় এটাই আসে। ঠিক আছে, গসাগু বলতে দেখো এই দুটো পরস্পর পরস্পর মৌলিক হবে, দেখো এই সংখ্যা দুটো পরস্পর মৌলিক হবে, আর তাদের পাওয়ারও সেম হবে। ঠিক আছে, যখন যোগ করলে কিন্তু সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে। নেক্সট চলো। এই অঙ্কটা খুবই সোজা, আমরা কোনো সূত্র ফুত্র করি না, সূত্র থেকেই অ্যাকচুয়ালি শর্টকাটটা এসছে, কিন্তু আমরা সূত্র করি না। জাস্ট জাস্ট মাথায় রাখবে, যখন দেখবে দুটোই দুটোই প্লাস আছে, আমরা একটু মাইনাস করব, আর বাদ বাকি যা আছে সব কি করব, প্লাস করব। ঠিক আছে, এইটুকু মাথায় রাখবে। যখন দুটোই প্লাস থাকবে, শুধু আমরা সেখানে বিয়োগ করবো। কি বিয়োগ করব? এবার চলো অঙ্ক কিছুই করার দরকার নেই, যখন বলবে এক্স, যখন বলে দিল যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 4, বা যে কোনো একটা মান বললো, আর তার অ্যান্সার চাইছে x² প্লাস 1/x² সমান সমান কত? কিছুই না, একদম সোজা সাপটা বিষয়। মাথায় রাখবে, যেহেতু এটা স্কোয়ার আছে, কি করবে, এর স্কোয়ার করে দেব, দিলাম স্কোয়ার করলে 16, আর তার থেকে জাস্ট 2 মাইনাস করবো। এবার এখানে অনেকে বুঝতে পায় না কখন প্লাস কখন মাইনাস, তো আমি প্রথমেই বলে দিলাম, যখন দেখবো এই দুটো যোগ আছে, শুধু একমাত্র সেই ক্ষেত্রেই কি হবে, বিয়োগ হবে, আর বাদ বাকি সব ক্ষেত্রে যোগ করবো এই দুইটাকে। তাহলে এখানে অ্যান্সার কত হবে, 16 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 14। তাহলে তোমাদের আমি মুখে মুখে যদি বলি, এই 2-এর জায়গায় যদি 3 হয়, তাহলে অ্যান্সার কত হবে, এই 4-এর জায়গায় 3 হলে? বলো। তাই 3 3 স্কোয়ার কত, 9, 9-এর থেকে 2 বাদ দিলে 7 হবে তখন। ঠিক আছে ভাই, বুঝতে কারো অসুবিধা? আর শুধুমাত্র যদি এইখানে চিহ্ন মাইনাস থাকলো, এখানে প্লাস থাকলো, তখন কিন্তু এটা প্লাস হয়ে যাবে।
একমাত্র শুধু, আর পরীক্ষায় প্লাসই থাকে, এইটা প্লাস আর এইটা প্লাস, দুটোই যখন প্লাস থাকবে শুধু একমাত্র সেই ক্ষেত্রে আমরা বিয়োগ করবো, আর বাদ বাকি ক্ষেত্রে দুইটা যোগ করবো। কিছুই না ভাই, এই যা মান থাকবে তার স্কোয়ার করে -2 করে দিলাম। শুধু আমাকে খেয়াল রাখতে হবে এই দুটো যোগ আছে কিনা, আর যোগ যদি না থাকে তখন যোগ করে দেবো দুই। এই দুইটা কেন যোগ করছি, এটা সূত্রের থেকে এসছে, তোমরা এটা করবে কি দেখো কি থেকে এসছে, সূত্র। সূত্র কি, স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র কি বলো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? তাহলে এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি মানে কি, এই যে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 1/x, তাদের হোল স্কোয়ার মাইনাস 2ab, কি -2ab, এ মানে হচ্ছে এক্স আর বি মানে তো 1/x এখানে, তাহলে এক্স এক্স কেটে গেল। তাহলে এটা কিন্তু এ প্লাস বি এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে যাচ্ছে, আর কিছু না। তাহলে এ প্লাস বি এর ভ্যালু বলে দিচ্ছে 4, তাহলে 4 এর স্কোয়ার করলে 16 -2 আসলো ভাই, আসলো কি? এটা কিন্তু এই শর্টকাটটা আমরা যেটা করছি সেটা সূত্র থেকেই এসছে, এমন নয় যে সূত্র থেকে আসেনি। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এবার নেক্সট চলো, এটি স্পিডে যাই। যদি এক্স প্লাস 1/x = 2 হয়, তবে এবার কিউব দিয়েছে, x³ প্লাস 1/x³ ইকুয়াল টু কত? সিম্পল ফান্ডা, একই রকম ফান্ডা, তোমাদের পরীক্ষায় যদি ডব্লিউবি তে আসেও এই প্লাসই থাকবে, চাপ নিয়ে নেই, ওই জন্য অন্য কিছু দেখার দরকারও নেই। দেখো ভাই, এটাও সিম্পল ফান্ডা, এখানে সেই একই বিষয় যে মাইনাস করবো এখানে। এবার কি মাইনাস করবো, দেখো এখানে মাথায় রাখবে যেহেতু এখানে কিউব আছে তাহলে এটাকে আমরা কিউব করব, তাহলে 2 এর কিউব করলে কত হবে, 8 হবে। এইবার একটা জিনিস মাথায় রাখবে, মাইনাসটা কত করব সেটা দেখো, যেহেতু আমরা কিউব করছি মাথায় রাখবে 3 গুণ করব। কার সঙ্গে 3 গুণ করব, যেটা থাকবে সেটার সঙ্গে 3 গুণ করব। তাহলে এইটা হচ্ছে, এই তিনটা গুণ করতে হবে কার সঙ্গে, যেটা দিয়ে আমি, যেটার মান আছে সেটার সঙ্গে। তাহলে 8 থেকে এই যে মান আছে 3 গুণ করেছে, 3 2 6টাকে বাদ দেব, তাহলে অ্যান্সার আসবে 2। তাহলে সেম অ্যাজ আমি যদি বলি 14 ভ্যালু দেওয়া আছে, এই অঙ্কটা তোমরা ঝটপট করে দাও, আর যারা ইউটিউবে দেখছো কমেন্ট সেকশনে জানিয়ে দাও। দেখো তাহলে এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি 14 হয়, তাহলে x³ প্লাস 1/x³ এর ভ্যালু কত, কত হবে তোমরা হিসাব করে থাকো, মুখোমুখি করে দাও। আর 14 দিলে আর বেশি মান হয়ে যাচ্ছে, 14 অত বড় থাকবে না, 14 ছেড়ে দিলাম, চলো 6 দিয়ে দিলাম, চলো করো 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 তাড়াতাড়ি, এতক্ষণ হয়ে যাওয়া উচিত। কি, 198, আর একজন কথা বললে, তাহলে ভেরি গুড, ঠিক আছে সঠিক বলেছো, হ্যাঁ একদম তাই। তাহলে একই রকম করবা, ঠিক আছে। নেক্সট চলো, তারপর দেখো প্রত্যেকটা ইম্পর্টেন্ট আজকে। আচ্ছা এই টাইপটা পরীক্ষায় ডব্লিউবি তে খুব আসে, তাই না? চলো, কিচ্ছু নেই আমাকে, তো এটা আমরা জানি, এই অঙ্কটা খুবই সোজা। কি করতে হয় ভাই, এখানে যতগুলো 9 থাকবে একদম মনে করবে যে আমি কিচ্ছু জানি না, দাদা যেটা শেখাচ্ছে সেটাকে আমি রপ্ত করবো, ব্যাস আর কিছু দরকার নেই। 9 9 আছে, আর এখানে যতগুলো 9 থাকবে শূন্য দেবে, দিলে ভাই শূন্য, ঠিক আছে। আর এদের যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্স, তাহলে এই 97 আর 99 ডিফারেন্স কত, 2, সেটা যাই বিয়োগ করে দাও। বিয়োগ করলে কত হচ্ছে, এখানে 8 হচ্ছে, হাতে রইলো 1, 9 হচ্ছে, হাতে রইলো 1, 8 হচ্ছে, তাহলে 98। 98 কোনটায় আছে অ্যান্সার, অপশন ডি তে রয়েছে। ক্লিয়ার, নেক্সট স্টেপ চলো। তারপরে এটা দেখো, এই টাইপের অঙ্ক থাকলে কিচ্ছু করার দরকার নেই, পরে যেটা আছে সেটার ভ্যালু দেব, আগে পরে কিভাবে কি হলো সব দেখার টাইম নেই ভাই। মাথায় রাখবে যদি এদের ডিফারেন্স 1 হয়, আর এইটা দিয়ে কাটা দেখো 5 হয়, তার মানে এই 1/5, এই -1/5 হয়, এখানে +1/5 হয়, ঠিক আছে, কেটে যায়। তোমাদের এত কিছু মনে রাখার দরকার নেই, শুধু এইটুকু মনে রাখবে, এই যে পাঠটুকুর সামনে যা আছে যদি থাকে, কোনো কিছু যদি থাকে, তাহলে জাস্ট কি করবে, এইখানে যে কটা সংখ্যা আছে পাতিয়ে দেবে, আর আগে যতগুলো সংখ্যা আছে শূন্য বসিয়ে দেবে, আর এটাই এদের অ্যান্সার। কোনো কিচ্ছু ভাবার দরকার নেই, জাস্ট কি করবে, যখনই দেখবে সামনে কোনো কিছু যোগ বিয়োগ যাই থাকুক না কেন, এই যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টে কি করবে, এই দুটো
যা আছে পাতিয়ে দেব, এখানে যতগুলো থাকবে নয় ততগুলো শূন্য বসিয়ে দেবো, ব্যাস অ্যান্সার ক্লিয়ার। আর এটা পরীক্ষায় কিন্তু এসে গেছে। নেক্সট। না, এক্ষেত্রে মাইনাস করা লাগবে না। কেন মাইনাস করা লাগবে না? ওই যে দেখালাম ডিফারেন্স হচ্ছে এক, আর এই 99 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে কত, 5 হয়ে যাচ্ছে। তো হিসাব করে লাস্টলি কি আসে এটা, 1/5, আর এখানে -1/5 আছে, এই 1/5 আর +1/5 কেটে যায় ভাই, এই জন্য, ঠিক আছে। এই জন্যই মাথায় রাখবে যে এই, শুধু এইটুকু মাথায় রাখবে, পরীক্ষা এরকমই আসবে, যে এই যে আছে এর বাইরে যদি কোনো সংখ্যা, মানে আগে কিন্তু পরেরটা আবার হিসাব করতে হয়, আগে যদি কোনো সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা কি করব, এখানে যতগুলো নয় দিয়ে দেবো, আর এখানে যতগুলো নয় শূন্য দেবো তার পরিবর্তে, ব্যাস অ্যান্সার শেষ। নেক্সট। এটাও তাই, তাহলে আগে আমরা শিখে আসলাম যে এইটুকু যদি থাকে আগে তাহলে আর কিছু করার দরকার নেই, যেটা আছে আর এখানে যে কটা আছে সেটা করলে শূন্য দিয়ে দেবো, অ্যান্সার ক্লিয়ার, তাহলে অ্যান্সার অপশন সি, কিছু করার দরকার নেই। ঠিক আছে, তুমি করে দেখতে পারো, এখানে ডিফারেন্স হচ্ছে এক, এটা দিয়ে এটাকে যদি কাটি কত আসবে, 5 আসবে। তো 1/5, তাহলে এখানেও দেখো ক্যালকুলেশন করছি 1/5ই আসবে, দেখি -1/5 আর +1/5 কেটে যাবে। তো অত কিছু আমরা ভাববো না, আমার ক্যালকুলেশন করলে আসবে ভাই। এই যে বললাম অত কিছু জানার দরকার নেই, শিখতে গেলে তুমি বাড়িতে করো চলে আসবে। ঠিক আছে, এবার দেখো, এইটা তুমি যদি বলে এবার আমি, না দাদা আমি চলো আমি, আরে আসবে না কে বলেছে, এমন কোনো অঙ্ক নেই যে আসবে না, এমন থাকবে না অঙ্ক, আমি তো বলে দিলাম। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে এটাই ফান্ডা, এটাই ফান্ডা ভাই। তোমার আগে যা থাকবে দেখার টাইম নেই, তোমার ওসব কিছু করার দরকার নেই, শুধু মনে রাখবে দাদা একটা কথা বলেছিল, আগে যদি কোনো কিছু থাকে এখানে যত জয় থাকবে দিয়ে দেবে, আর এখানে যতগুলো হয় শূন্য দিয়ে দেবে। এবার এই যদি না করতে চাও ভাই, ডেসক্রিপটিভ মনে হয় প্রত্যেকটা বইয়েই পাওয়া যাবে, অনেক ডিটেলসে তোমরা পেয়ে যাবে, ডেসক্রিপটিভ বলে সার্চ করবে। এগুলো ট্রিক, ট্রিক দিয়েই করছি, নাহলে অনেক টাইম লাগবে এগুলো করতে। 9 দাগ দেখো, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এত এত দ্বারা, কয়েকটা বিভাজিত অঙ্ক চলে এসছে, 7, 11, 13 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 4 অবশিষ্ট। তো এটা আমরা করে থাকি সাধারণত, কি করি, প্রথমে 4 করে বাদ দিয়ে দাও, প্রত্যেকটাই 4 অবশিষ্ট মানে 4টাকে বাদ দিয়ে দাও। তাহলে এই সংখ্যাটা কত হয়ে যাবে, 9, 9, 9, 5, এটা কত হয়ে যাবে, 9, 0, 0, কত, 9, তারপরটা কত হয়ে যাবে, 1, 0, 0, 1, তারপরটা কত হয়ে যাবে, 9, 0, 0, 5। এবার এখানে দেখো 11 দেওয়া বিভাজিতার নিয়মটা দেখলেই হয়ে যাবে, তাই না। এবার দেখো এখানে আমার দেখো 5 আর 0 আসছে এখানে, আর এখানে 9, তো ডিফারেন্স 11 বা 0 আসছে না, এটা অ্যান্সার হবে না। এটা করলে কত আসছে, দেখো 1 আর 0 1, 1 আর 0 1, এটা ডিফারেন্স 0 আসছে, মানে এটা কিন্তু 11 দিয়ে বিভাজ্য। চলো নেক্সট রাগটা দেখবো, 9 আর 5 14, আর 9 আর 9 18, ডিফারেন্স 1, 0 বা 11 আসছে না, হবে না। কিন্তু এটা আর এটা কিন্তু হতে পারে, তাহলে কোনটা নেব, যেহেতু আমার বৃহত্তম বলেছে, এই অপশন। এবার দেখো বৃহত্তম বলে ওটা নেবো, শুধু তোমাকে একবার চেক করে নিতে হবে। ঠিক আছে, দেখো চেক করে দেখবো, যে আমি ছোটটাকে চেক করবো তাহলে বোঝা যাবে। দেখো 7 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা, দেখো 7 দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে, দেখো। তাছাড়া আর একটা সিস্টেম শিখেছো না, মনে আছে না ভুলে গেছো কি জানি তোমরা, যাই হোক, তো 7 দিয়ে দেখো কোনটা ভাগ যাচ্ছে, এবার দেখলেই হয়ে যাবে। এলসিএম করে করলে টাইম নষ্ট, আর কিছুই না। কোনটা আসছে, ক্যালকুলেশন পারে না নাকি, না ভুলে গেছে এরা। 7 দিয়ে ভাগ করো ভাই, 101 কে বা এইটাকে, কোনটা আসছে বলছি, 7 দিয়ে ভাগ করলে দুটোই আসছে। আর 13তেও দেখে নেবে, 13তে দেখো যাচ্ছে না, তাহলে এটা হবে না, তাহলে অ্যান্সার এটা হবে। ঠিক আছে, এবার যারা বলছে এলসিএম করে করো ভাই, কোনো ব্যাপার না, 7, 11 আর 13 এলসিএম করলে কত হয়, 7, 11 অংশ দেখো, তাহলে 13, 11 কত হচ্ছে, 13, 11 হচ্ছে 3, 4, 143, তাই তো। তাহলে গুণ 7 করবো, এগুলো পরস্পর মৌলিক তাই গুণ করছি কিন্তু, হ্যাঁ এদের এলসিএম যেহেতু পরস্পর সংখ্যা, প্রত্যেকটা মৌলিক সংখ্যার লসগু হয় তাদের গুণফলটা। তাহলে এখানে তাহলে কে বললো ভাই যাবে না, কিন্তু এই 1001 তো আছে,
আর 1001 এইখানে তোমাদের এই 1001 প্লাস 4 করলে অ্যান্সার হবে না, এখানে যে যে বৃহত্তম ভাই, এইখানেই অনেকে ভুল করে আসবে যে আমরা জানি যে এলসিএম এর সঙ্গে 4 যোগ করলে হয়ে যাবে, কিন্তু একটা জিনিস দেখো, এইটাকে যদি এই যে 900 এটা আজ থেকে 9 দিয়ে গুণ করলে কত হয় ভাই, দেখো তো 9 দিয়ে গুণ করলে 9 বার গুণ করে দাও কত হয়, 9009 প্লাস 4 করলে এটা আসছে না, তাহলে এইটাই অ্যান্সার, এটাই অ্যান্সার অপশন বি। যে বৃহৎ বৃহত্তম বলেছে ওটা, বুঝতে পেরেছো, ওই জন্য বললাম যেটা আমরা করি ওইভাবে করবে, অবশিষ্টটা বাদ দিয়ে, যেহেতু বৃহত্তম বলেছে আমরা বড়টাকে দেখবো, ছোটটাকে তখন দেখবো না, বোঝা গেল? এই জন্যই আমরা এই 9009 কে দেখতে পেলাম যে 11 তো ভাগ যাচ্ছে, 7 দিয়ে চেক করবো, 13 দিয়ে চেক করবো, কারণ 13 দিয়ে 7 দিয়ে ভাগ করতে তো সময় লাগবে না, বুঝেছো? চলো দাগ দেখো, তাহলে এইটাও কি, এটা তো খুবই সোজা ভাই, একটা সরল অঙ্ক দিয়েছে, খুবই সোজা, কিচ্ছু নেই। দেখো, এই মাইক্রোফোন অফ করো। 111 কে 111 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? আরে তোমাকে নেমন্তন্ন করতে হবে, বারে বারে বলছি মাইক্রোফোন অফ করো ভাই। তাহলে এখানে হচ্ছে 1, তাহলে 1 দিয়ে যদি একে গুণ করি কত হবে, সে আবার 111, তাহলে আবার সেটা দিয়ে একে ভাগ করলে কত হবে, আবার 1 আসবে, ঠিক আছে? এবার তাহলে দেখো, 1 দিয়ে এটাকে ভাগ করা মানে কি, সেই এটাই আসবে, তাহলে এইটা মাইনাস এইটা মানে কত, 0 আসবে, অপশন ডি, এটাই করা লাগবে, পরপর স্টেপ বাই স্টেপ দেখলেই তো হয়ে যায়। কে কে বুঝতে পারোনি, না ছোটবেলায় বাচ্চাদের মতো ঘুরতে বাবা? তাহলে সবাই বুঝতে পেরেছে, কি লজ্জা পেয়ে গেল হয়তো বাচ্চাদের মতো বললাম বলে। এই অঙ্কটা কত অ্যান্সার হবে, দেখা মাত্র অ্যান্সার করতে হবে, বলো। 1 কে 0 কে, দেখো ভাই একটা একটা কথা বলি তোমাদের, ঠিক আছে 2 বা বলছে দেখছি, দেখো 100 থেকে একবার দিচ্ছ, যখন 2 বার দিচ্ছ, এরকম হতে 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 দেখো 100 থেকে যখন 200 বাদ দেবে কত আসছে, এরকম আসবে আসবে, একটা সময়কে দেখবে যে 100 থেকে 100 বাদ যাচ্ছে, দেখো 100 থেকে একবার, 100 থেকে 2 বার, 3 বার, 200 পর্যন্ত আছে, তাহলে একটা সময় দেখা যাবে 100 থেকে, আচ্ছা দেখ বলছি তো ভাই, তাহলে 100 থেকে একটা সময় যাবে যে কি, 100 থেকে 100 বার, তাহলে 100 থেকে 100 বার যদি হয় তাহলে 0 হয়ে যাবে, তাহলে জিরোর সঙ্গে যেগুলো গুণ সম্পর্কে আছে ভাই, তাই জিরোর সঙ্গে যদি গুণ সম্পর্ক আর ভাগ সম্পর্ক থাকে তাহলে 0 হয়ে যায় না, অ্যান্সার অপশন ডি। কি কে বললো, কি কে বুঝতে পারোনি, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবি। হ্যাঁ, এ দেখা যাচ্ছে না, দেখো ভাই, এখানে সিম্পল লজিক বোঝো, এখানে বলছে 100 থেকে 1 বাদ, তাই তো, তাহলে 99 হবে, তারপর একটা কত, 100 থেকে 2 বাদ কত হবে, 98 হবে, তো এরকম হতে 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 বলছে লাস্টে কত, 100 থেকে 200 বাদ, কিন্তু এরকম হতে হতে একটা সময় তো একরকম আসবে, 100 থেকে 3 বার, 4 বার, 5 বার থেকে শুরু করে 100 থেকে একবার তেমন আসবে যে 100 থেকে 100 বাদ আসবে না, আসবে কি না? কারণ 200 পর্যন্ত যে দেখছি বাদ, তাহলে 100 থেকে যখন আমি 100টা আসবে বাদ দেবো তখন তাদের ক্যালকুলেশন কত আসবে, 0, তাহলে এই গুণগুলো সে যদি গুণ সম্পর্কে যাচ্ছে, যদি গুণ করে যখন 0 আসবে, কোনো সংখ্যার সঙ্গে যখন আমরা 0 গুণ করবো সংখ্যাটা 0, আর তাকে যদি যে সংখ্যা দিয়ে ভাগ করি সেটাও হবে 0, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখতে অনেক বড়, করতে অনেক সোজা অঙ্কটা। নেক্সট, এটা বলো, এটাও খুব সোজা, ইউনিটির কি হবে, এটাও পারা উচিত, একক স্থানীয় অঙ্ক, 0, যে অনেক বড় আছে, অনেক কিছু, 2 রকম সিস্টেম আমি দেখিয়ে দেবো, যেহেতু এখানে 5 আছে দেখা মাত্র অ্যান্সার পাওয়া যাবে, কি করে দেখবে 5, 2 বলে না ভাই, আমাকে বলতে দাও, যে কোনো জোড় সংখ্যা যদি থাকে আর যদি 5 থাকে বা 15 থাকে, মানে ইউনিটিতে যদি যে কোনো জোড় সংখ্যা আর 5 থাকে, তা সেই দুটো যদি একই সঙ্গে দেখতে পাচ্ছ, এমন মনে করো এখানে আছে 15-র পাওয়ার 5 বা যাই থাকলো, আর এখানে আছে 8-এর পাওয়ার 2, একই বিষয়, এখানে দেখো ইউনিট ডিতে 5 আছে, এখানে এই মনে করো এখানে 18 আছে, তো ইউনিট ডি যদি জোড় সংখ্যা হয়
আর এদিকে যদি 5ও থাকে ইউনিট ডি তে, তাহলে মাথায় রাখবে অলওয়েজ একটা, আর দেখো 5 আর 40, জিরো আসবে একটা, অপশন সি, জিরো আসবেই স্থানীয় মান। তাহলে কি বুঝলে, ইউনিট ডি যদি 5 থাকে এবং অন্য একটা সংখ্যা যদি জোড় সংখ্যা থাকে ইউনিট ডি, মাস্ট বি তার স্থানীয় মান মানে একক স্থানীয় মান বা ইউনিট ডি কত হবে, জিরো হবে। এবার দেখো যদি এখানে মানে বিজোড় সংখ্যা থাকে বা অন্য কোনো 5 যদি না থাকে, তখন আমরা কি করে করি, 4 দিয়ে ভাগ করতে হয়। কারণ কি, প্রত্যেক 4 বারে পরে রিপিটেশন আসে। এবার দেখো 5-এর যতই করি না কেন, ওর ইউনিট অলওয়েজ কি থাকে, 5। যেমন কিছু কিছু সংখ্যা আছে 6-এর অলওয়েজ কি থাকে, 6 থাকে, তাই না? 1-এর অলওয়েজ কি থাকবে, ইউনিট 1 থাকবে। তো এটাও তাই, 5-এর ইউনিট অলওয়েজ 5ই থাকে, আমার ওটা দেখার দরকার নেই। কিন্তু 7-এর তো থাকে না, তাহলে কি করবে, লাস্টের দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ করবো। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট, তাই তো? 4 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট, তাহলে 4×9=76, তাহলে অবশিষ্ট 1, তাহলে 7-এর, তাহলে 7 থাকছে, ওকে। সিমিলারলি দেখো 22, 22 রয়েছে, ইউনিট এখানে 2 আছে, আর এখানে 22, 222 পাওয়ার, তো লাস্টে দুটো ডিজিটকে ভাগ করবো 4 দিয়ে, 4 দিয়ে 22 কে ভাগ করলে 4×5=20, 2 অবশিষ্ট, তাহলে 2 এর পর 2 মানে 2 দিয়ে 4, ওকে। নেক্সট দেখো 11, তো 11 তো দেখো আমি বলেছি না ইউনিট 1 আছে, তাহলে 1 থাকা মানে তার যতই যা হোক একই থাকবে। তাহলে এখানে দেখো কি আছে, 4×5=20, 4×5=20 শূন্য, তাহলে 7 শূন্য, ইউনিট গুলো নেবে 7 শূন্য শূন্য, সেই সেম আসবে। তো আর দেখার দরকার নেই, 5 আর মুদ্রা কথা কি শিখলাম, যে 5 আর জোড় সংখ্যা থাকা মানে আমরা ইউনিট এই করবো, আর যদি 5 না থাকে তখন যেভাবে করতে হয় সেটাও আমি দেখিয়ে দিলাম প্রসেসটা। নেক্সট, আচ্ছা এইটা, এইটা তোমাকে একটু কায়দা করে লিখতে হয়। কি করে লিখতে হয় দেখো, এটাকে তোমাকে লিখতে হবে 1/4×28। সিমিলারলি এর সঙ্গে একটা কানেক্টেড থাকবে, যেহেতু এটা 7 দিয়ে, সে এটা 7 দিয়ে শুরু হবে, তাই 7×10=70, প্লাস এটাকে দেখো 10 দিয়ে শেষ, মানে এটা কি লিখবো, 10×13, তাহলে এটা কি লিখবো, 13 ইন্টু 3 করে গ্যাপ, কিছু করার দরকার, দেখো প্রত্যেকটা 3 করে গ্যাপ, তাই 3 বাড়বে, 3 বাড়লে কত হবে, 13×17। এই টাইপের অঙ্ক কি করতে হয় মাথায় রাখবে, যে কি, 1/ডিফারেন্স, কি 1/ডিফারেন্স ইন্টু প্রথম যে মানটা আছে 1/4, মাইনাস লাস্ট যে সংখ্যা আছে, আচ্ছা এটা 16 হবে, তাহলে এখানে কে বললো ভাই, তাহলে 7, 17 কে বললো, 3 যোগ করলে 16 হয় যে, আর 16 দিয়েই তো হবে, 7 দিয়ে 3 সাথে 21, ইউনিটে 8 আসছে না, ভুলভাল উঠলে হবে, তাহলে 1/16 আসবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ফরম্যাট, তাহলে 1/ডিফারেন্স ইন্টু প্রথম যে মানটা আর এদিকে শেষের যে মানটা, তাহলে ক্যালকুলেশন করো, 1/ডিফারেন্স যদি 1 থাকে তাহলে আমার এটা লেখার দরকারই নেই, 1 যদি থাকে, কিন্তু এখানে ডিফারেন্স দেখো কত আছে, 3, তাই লিখবো 1/3। এবারে দেখো ভাই 16 আর এইদিকে এলসিএম, 4 আর 16 এলসিএম কত হবে, 16ই হবে, আরে আর ওপরে কত হচ্ছে, 4×4=16, 4 আর 1 বাদে 3/16, তাই তো? 3/16 আসছে নাকি, না পারো না এলসিএম করতেও? দেখো ভাই এলসিএম করো, 16 আসছে, 4×4=16, তার থেকে একবার দিলে 3/16, তাহলে আলটিমেটলি এখানে আমরা দেখতে পেলাম যে কি, এখানে আসলো এটা ক্যালকুলেশন করলে 3/16, 3/16 যদি আসে, 3 3 কেটে যাবে, অ্যান্সার আসবে 1/16, 1/16 ইজ দ্য রাইট অ্যান্সার। কোথায় আছে সেটা, এর ভুল আছে, কি ভুল হলো, ওখানে আমার কোনো কাজ নেই, 13 ধরা হয়েছে। ঠিক আছে, তাও একবার দেখে নিই তোমাদের স্বার্থে, 4×7=28, 7×10=70, ঠিকই আছে, 10 30 ঠিক আছে, 13 16 ঠিক আছে, ঠিকই তো আছে, ঠিকই আছে, চাপ নেই। অপশন ভুল আছে, অপশন ভুল আছে, অপশন ভুল আছে, ঠিক আছে, 1/16 হবে অ্যান্সার, এটার অপশন ভুল আছে। নেক্সট, কোথায়, এখানে মাইনাস চিহ্ন থাকবে না তো, মাইনাস চিহ্ন থাকলে তো মাইনাস চিহ্ন থাকলে তো অঙ্ক মিলবেই না, বুঝলে না, মাইনাস চিহ্ন থাকলে তো অঙ্ক মিলবে না। এখনো পর্যন্ত দেখেছো যে মাইনাস থাকে, দেখেছো?
তবে আমি বলবো। নেক্সট, আর যেটা সেম অঙ্ক এসছে, এই টাইপটাও তোমরা জানো যে ডব্লিউবি তে অনেকবার এসেও গেছে পিওয়াই কিউ তে। এটা কিছুই না, এটা কি করব, যতগুলো পূর্ণ সংখ্যা আছে সেটাকে আমরা কি করবো, কতগুলো দেখছি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তো সেম যেহেতু ডিজিট আছে তাহলে 6 গুণ করে দাও, ঠিক আছে। আচ্ছা, আর এখানে কি রয়েছে, প্লাস এইগুলোর ভগ্নাংশে দেখো হর সেম আছে, তাহলে আমার এলসিএম আর দেখার দরকার নেই, উপরে ওগুলো যোগ করে, যোগ করলে কত আসছে, 21 আসছে। 21 দিয়ে কাটলে এখানে 3, তাহলে এইটাকে গুণ করলে কত আসছে ভাই, 5000, 9000 কমতে আসছে, আর এখানে +3, তাহলে এখানে কত হবে, 5997। অপশন বি ইজ দ্য রাইট আনসার। আর এই 6টা কেন গুণ হয় বলো দেখি, কে পারবে? কেন গুণ হয় বলো? পূর্ণ সংখ্যা, কমন, কমন সংখ্যা, একদম তাই। দেখো আমি তোমাদের একটা জিনিস শিখিয়েছিলাম এক সময় হয়তো, যে এই 99 পূর্ণ 1-7কে আমরা কি লিখতে পারি, এইটাও যা, আর 99 পূর্ণ 1-7ও তাই, তাহলে প্রত্যেকটাই যদি 99 999 করে যোগ থাকে, তাহলে এখানে কটা যোগ হবে, 999 সবার যোগ করতে হবে। তো আমরা কি বোকা নাকি যে সবার যোগ করবো, আমরা একবার ডাইরেক্ট লিখে দেবো 6 × 8, তার মানে তো হয়ে গেল, তাই না? ওই জন্য। নেক্সট চলো, এইগুলো আসে খুবই সোজা সূত্র, এই জন্য মুখস্থ করতে বলি। বলো, কোনো সমস্যা থাকলে একটু লাস্টে বলে সুবিধা হবে, বলো। সবারই হচ্ছে কি, একটু কষ্ট করে যাদের সমস্যা হচ্ছে একটু রেকর্ডেড দেখে নিও, কোনো ব্যাপার না। তারপরেও যদি বুঝতে না পারো আমাকে পার্সোনালি মেসেজ করবে, এই অপশনটা খুলে দিলাম, আমি বলে দেবো, চলো। আচ্ছা, এই অঙ্কটা আমরা করব কিভাবে, দেখো এইগুলো খুবই সোজা অঙ্ক, দেখা মাত্র করা যাবে, কিন্তু তোমাকে সূত্র কিছু জানতে হবে ভাই। এটা কি দেখো তো ভাই, এটা হচ্ছে যদি আমরা 542 কে সমান সমান এ ধরি, 542 কে আমরা এ ধরবো, আর 321 যেখানে আছে এটাকে আমরা বি ধরবো। তাই যদি ধরি তাহলে এটা কি হচ্ছে এ প্লাস বি, তার কি ভাই, তার হোল স্কয়ার হচ্ছে, মাইনাস এ মাইনাস বি, তার হোল স্কয়ার, ঠিক আছে। আর নিচেই কি আছে, এ বি। এবার এটা কার সূত্র, এই সূত্রটা তো জানতে হবে। আমরা জানি যে হচ্ছে ভাই এটা কার সূত্র, 4ab সূত্র, তাহলে 4ab সূত্র জানতে হবে, নিচে এবি আছে। এইটা কিন্তু এর আগেও করিয়েছি আমি, করিয়েছি কিনা ভাই, এর আগেও করিয়েছি আমি 4ab সূত্র দিয়ে, পরীক্ষা আসে এগুলো। তাহলে এইটা আমাকে জানতে হবে, যেটা আমার 4ab সূত্র, 4ab সূত্র কি, এ প্লাস বি এর হোল স্কয়ার, সোজা কিন্তু অত টাফও না, মাইনাস এ মাইনাস বি তার হোল স্কয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। তাহলে এ বি কেটে যাবে, পড়ে থাকবে যা 4, তাহলে অ্যান্সার অপশন ডি, কিচ্ছু নেই অঙ্কটায়, এইটুকু সোজা সাপটা অঙ্ক, কিন্তু তোমাকে জানতে হবে 4ab সূত্রটা, না হলে তো পারা যাবে না ভাই। নেক্সট চলো, একই রকম টাইপ, এইবার দেখো চলো, এবার সেম আমরা 379 কে ধরবো এ, আর 276 কে ধরবো বি, চলো। তাহলে এখানে এ প্লাস বি তার হোল স্কয়ার, প্লাস এ মাইনাস বি তার হোল স্কয়ার, এইবার এটা কার সূত্র ভাই, এটা কার সূত্র আছে, এটা হচ্ছে, দেখো আর নিচেই কি আছে, দেখো নিচেই কি আছে, এটাকে এ ধরেছি মানে স্কয়ার, প্লাস এখানে হচ্ছে বি স্কয়ার। তাহলে এইবার দেখো ভাই এটা কিসের সূত্র, এটা কি সূত্র, মাইনাস থাকলে 4ab আর প্লাস থাকলে 2 × এটা হচ্ছে 2 × a² + b² এর সূত্র। এইগুলো মাথায় রাখবে, যেগুলো সূত্র করাচ্ছি এইগুলো কিন্তু সিম্পলিফিকেশনে লাগে। তাই নিচেই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আছে, তাহলে কেটে গেল কেটে গেল, তাই তো। অ্যান্সার কত হলো তাহলে, এটা 2। তোমাকে জানতে হবে, তাহলে কি শিখলে, দেখো এই সূত্রটা খুব সোজা কিন্তু, এটা কার সূত্র, 2 × a² + b² এর সূত্র কি, যখন এখানে মাইনাস থাকে সেটা 4ab সূত্র, আর যখন প্লাস থাকছে সেটা তখন 2 × a² + b² সূত্র। এইটুকুই তো মনে রাখা যায়, যে 4ab মানে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কয়ার, এটা হচ্ছে 4ab, আর a প্লাস বি এর হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কয়ার, সেটা হচ্ছে
টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এটা কিন্তু ভাই মুখস্থ রাখতে হবে। নেক্সট, উনি তাকে কি বলছে, এই টাইপের অঙ্ক তো একদম সোজা, মাইনাস থাকে মানে বিয়োগ করে দিই আমরা, তাই তো? মাইনাস থাকে মানে বিয়োগ করি, তবু আমরা করব। এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাই যদি ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি এ গুণ এ মানে স্কোয়ার হয়ে যাবে, বি গুণ বি মানে বি স্কোয়ার হয়ে যাবে। আর নিচেই কি আছে, এটা মানটা কমে গেছে, তার মানে আমরা বলতে পারি কি জানো, এটা বিয়োগ ফল। মানটা দেখো কমে গেছে, এই দূর থেকে মানটা কম না, তার মানে ওদের বিয়োগ ফল। বিয়োগ করে দেখো, 4.32 থেকে 2.64 বাদ দিয়ে দাও, 4.32 থেকে 2.64 বাদ দিলে 1.68 আসে। বা তুমি এরকম করে ধরে দাও না, 432 থেকে 264 বাদ দাও, 168 আসছে, তার মানে বিয়োগ হচ্ছে, তার মানে এ মাইনাস বি হচ্ছে। এবার তোমরা তো সূত্র জানো, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। তাহলে আলটিমেটলি কি হলো, এইটা এটা কেটে গেল, পড়ে রাখবে এ প্লাস বি। তার জন্যই আমরা অলওয়েজ একটা কথা শিখি, যে এখানে মানটা যদি দেখো কমে গেছে, তার মানে কি ওপরটা কি হচ্ছে, ওপরটা কি হচ্ছে, যোগ হবে। আর যখন মানটা বেড়ে যায় তখন কি বিয়োগ হয়, না হলে সূত্রদের পড়বে। তাহলে যোগ করো, কি পড়ে আছে, এ প্লাস বি পড়ে আছে। এ মানে 4.32, আর এখানে প্লাস বি মানে হচ্ছে 2.64 ধরেছি। তাহলে যোগ করলে কত হবে ভাই, এখানে 4 আর 2 6 হবে, আচ্ছা 9 হবে, 4 আর 2 6 পয়েন্ট, অপশন নাম্বার এ। তোমাকে জানতে হবে, তিনটে আমরা সূত্র এখানে কিন্তু প্রয়োগ করে ফেললাম অলরেডি। কি কি সূত্র, 4ab সূত্র, 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, আর এটা কি করলাম, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এইগুলো কিন্তু তোমাকে জানতে হবে। আরো একটা করে এসছি ওইদিকে, আমরা কি যে সূত্র করে এসছি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করে এসছি কিন্তু। নেক্সট, আচ্ছা 20 আগে দেখো কি বলছে, এটা কিন্তু পয়েন্ট না ভাই, যারা পয়েন্ট ভাববে তারা ভুল ভাববে। এগুলো কিন্তু সে একই রকম করে আসলে বেটা, এগুলো কিন্তু গুণ, 5 আটা 40, 8 এগারো 88, দেখো ডিফারেন্স কত, একই রকম অঙ্ক। যে কি 1 বাই ডিফারেন্স ইন্টু কি করবে, প্রথমটা মানে 1/5 মাইনাস শেষেরটা 1/17 করলেই অ্যান্সার। তাহলে ক্যালকুলেশন করো ভাই, ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে আমার 1/d, 1/d মানে কি, এদের যে পার্থক্য, এদের পার্থক্য কত, 3 করে, 1/3 লিখবো ইন্টু, আচ্ছা এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 17 আর 5 এর এলসিএম হয়ে যায় 5 17 85 হবে ভাই। আচ্ছা 5 17 যদি 85 হয়, আর এদিকে কত আসছে দেখো, 17 - 5, তাই না, বিয়োগ যেহেতু কিছুই না, দেখো 5 17 85, 17 - 5 মানে কত, তাহলে 12/85 যদি আসে, আচ্ছা 12/85, তাহলে 3 দিয়ে কাটলে 3 এ 4 12, অ্যান্সার আসলো 4 অক্ষে 4/85। একই রকম কিন্তু আগেও করে এসছি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এইটা বলো ভাই, খুবই সোজা, এগুলো একটু মুখস্থ রাখতে হবে, জানতে হবে, রুট জানতে হবে, না হলে কিন্তু হবে না। দেখো কি করব, 144 কার রুট হয় ভাই, মানে কার স্কোয়ার হয়, 144 এর রুট মানে আমরা লিখবো 12, ভেরি গুড, প্লাস প্লাস 324 কার, 18, 18। এবার একটা জিনিস দেখো, এখানে 1 2 4টের আগে, এবার রুটের বাইরে যখন বেরোয় কটার আগে হয়ে যায়, দুটোর আগে, অর্ধেক হয়ে যায়, 4টের আগে মানে দুটোর আগে হয়ে যায় একদম। -676 কার, 26, 26, ওকে। এটা কতটা আগে করব, কত হবে এটা, এখানে দেখো দুটোর আগে আছে, তার মানে এবার কটা হবে, একটার আগে হয়ে যাবে, একদম তাই। দুটো থাকলে একটার আগে, 4টে থাকলে দুটোর আগে, 6টা থাকলে 3টের আগে, এমন। এবার এটাকে আমরা যোগ করতে পারি। তাহলে দেখো ভাই, 12.00 ধরে নাও, পয়েন্ট হচ্ছে পয়েন্ট, এখানে 18, এখানে 2.6, এখানে 0 ধরে নাও, তাহলে এখানে 8 আসছে, 6 এর 1 7 আসছে, 2 আর 2 4, এখানে আসলো 1, 14.78। আচ্ছা এখানে সরি যোগ করলাম কেন, তাই তো, এ ভুল করেছি, আগে আগে যোগ হবে। তাহলে যোগ করো, যোগ করলে কত আসছে, এটা 12.8, তো সোজা আছে, 12.18, মানে 18, 18 তো বলা যায় না, 18 বলতে হয়। আর এখানে 2.6 বিয়োগ করতে হবে, 60 বিয়োগ করলে কত হবে, 8 আসছে, 6 এর 11, 5 দাও 58, একটাই দেখতে পাচ্ছি, অপশন সি, আর দেখা দরকার নেই, একটাই দেখা যাচ্ছে না, যে 58 রয়েছে।
তো হাতে 1 ছিল, 2 আর 1 3, 3 আর 5 12, 9 আর 3 12, 9.58 হয়ে যাচ্ছে। কিন্তু তোমাকে জানতে হবে, এই ফরম্যাট গুলো জানতে হবে যে রুটের ভিতরে যখন থাকে তাকে যখন বাইরে বের করব, দশমিক যতগুলোর আগে থাকবে যখন বাইরে বের করব তার অর্ধেক আগে থাকবে। মানে এখানে 4টের আগে আছে মানে এবার 2টোর আগে, এখানে 2টোর আগে ছিল মানে এখানে 1টার আগে। আর স্কোয়ার যখন থাকবে ঠিক তার উল্টো। নেক্সট, নিম্নলিখিত সমীকরণের এক্স এর মান কত? এক্স এর মান কত? এইগুলো হচ্ছে কি জানো, তোমার টাইমকে নষ্ট করবে, কিন্তু টাইমকে আমরা নষ্ট করতে দেবো না এমন সিচুয়েশনে তোমাকে করতে হবে অঙ্কটা। কি করে করা যেতে পারে চলো ভাবি তাহলে একটু। একটা সিম্পল লজিক দেখো, এই 125 এপাশে আমরা আসলে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। আরে যোগ হয়ে যাবে মানে কি? যোগ হয়ে যাবে মানে কি 107 থেকে 125.72 বাদ দিতে পারি। তাহলে দেখো এর এপাশে মাইনাস মানে ওপাশে প্লাস হয়ে যাবে। তার মানে দেখো 125 48 72 থেকে 48 বাদ দিলে কত হয়ে যাবে? 72 থেকে 48 বাদ দিলে কত হয়ে যাবে? 24 হবে রে বাবা। 24 এদিকে, আর এদিকে 125 থেকে 107 বাদ দিলে কত হয়? 18 হয়। তাহলে 18 পয়েন্ট আলটিমেটলি প্লাসে আছে। এটা কিসে আছে? প্লাসে আছে। প্লাসে আছে না? এটা প্লাসে আছে। প্লাসে আছে কারণ এটা তো ওই পাশে এসে প্লাস হয়ে গেছে। প্লাস 125 থেকে এটা আমরা মাইনাস করলাম। তাহলে এটা হয়ে গেল। এবার দেখো প্লাস 682.84 রয়েছে। তো 682 পয়েন্ট মানে কত হচ্ছে? রাউন্ড ফিগার একটা আসে, এটা তুমি পরে করো, এটা করার দরকার নেই, তুমি রাউন্ড ফিগার ধরে নাও না। এটা রাউন্ড ফিগার করো, চলে আসবে। এগুলো কিন্তু এইভাবে করতে হয়। রাউন্ড ফিগারে কত আসবে? 700 আসছে, তাই না? তাহলে 700 যদি আসে, তাহলে 700 এর সঙ্গে যদি 50 গুণ করি, কোনটা আসতে পারে? এরকম না তো গুণ হয়ে যাবে। তাহলে 5 7 35, 35 তিনটে শূন্য, তার মানে কি এখানে কোনো দশমিকের তো বালাহীন অপশন এটা। আর এখানে তো পয়েন্ট আছে, এটা তো হবেই না। পয়েন্ট তো হবেই না, এখানে এখানে পয়েন্টের কোনো গল্পই নেই। ঠিক আছে, কারণ এখানে আমার তিনটে সংখ্যা এমনি দেখছি পয়েন্টের পরে, মানে পয়েন্ট হওয়ার আগেও দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত কোনো পয়েন্টের বালাই নেই। আছে কি? কোনো পয়েন্টের কথাই নেই, কিন্তু এখানে তার আগেই পয়েন্ট এসেছিল, এটা হবে না। এইগুলো কিন্তু তোমাকে ঠিক এইভাবেই টাইমটাকে নষ্ট হওয়ার জন্য দেয়, কিন্তু টাইমটা নষ্ট করলে হবে না, এইভাবেই করতে হবে। যারা বুঝতে পারোনি, অনেকে বুঝতে পারেনি, আমি জানি এটা, জানো তো অনেকেই বুঝতে পারেনি এটা। আমি ফরম্যাটটা পাঠিয়ে দিচ্ছি, যারা বুঝতে পারোনি। বুঝতে পারোনি বললাম না, বুঝতে পারোনি। তাহলে তোমাদের জন্য এইটা করতে হবে বাচ্চাদের মতো। এটা মাইনাস আছে, এ পাশে আসলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এটা বুঝো তো নাকি? সমান সমান এপার থেকে ওপার আসলে চিহ্নের পরিবর্তন হয়, জানো তো? না তো জানো না? এই না জেনে থাকো ভাই, বেসিক একদম ক্লিয়ার নেই। এটা হয়ে যাচ্ছে। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি যে 682.84, এখানে কত বড় সংখ্যা আছে, প্লাস আছে মানে প্লাস, কিন্তু এই দুটো মাইনাস করলে কত পেলাম আমরা? 18.24। এটা সমান সমান x/50। আচ্ছা, এটাকে ক্যালকুলেশন করলে কত আসছে? 682 আর 84, আচ্ছা 24 আর 84 যোগ করলে কত হয়? এখন ডাইরেক্ট করেই দিই, নাহলে এদের আবার সমস্যা হচ্ছে। 24 আর 84 যোগ করলে কত হয় বাপু, একটু বলো, আমার একটু ভালো হয়। 108, তাই তো? তার মানে হচ্ছে 600 701.08 আসে। 701.08। তাহলে এবার এবার এই 50টা এ পাশে, তাহলে এটা কোনাকুনি গুণ হয়ে যায়। গুণ করে দেখো ভাই, এটা কত আছে? 700 আছে না, ওই জন্যই কি গুণ করে বোকামি করে কোনো লাভ আছে? তুই গুণ করে দেখবে দুটোর আগে দশমিক দেবে, এটাই আছে। কি আর কি বললাম, এটাকে আমরা রাউন্ড ফিগারে ধরলাম। রাউন্ড ফিগারেও যদি ধরি, তাহলে 700 × 50 করলে কত হয়? 5 7 35 আর তিনখানা শূন্য, মানে 35 তিনখানা শূন্য হবে, তারপরে দশমিকের গল্প। তো এখানে তো দশমিক দেখো, তিনখানা শূন্য, দশমিক আগেই দিয়েছে, এটা হচ্ছে না, এটাই বোঝা। না হলে তুমি গুণ করবো ভাই, শিখিয়ে দিলাম। নেক্সট, এটা করো। আচ্ছা, এই অঙ্কটা কে কে পেরেছো আর কি, এটা শর্টকাট শিখিয়ে দেবো, বলো। এই টাইপের অঙ্ক যখন থাকবে আর পাওয়ার যখন সেম থাকবে, আর পরীক্ষার সময় পাওয়ার সেম থাকে, আরআরবিতে আসা কোশ্চেন সম্ভবত এটা। দেখো ভাই কি করতে হয়, এটা অঙ্ক সোজা, জানতে হবে তো আর কিছু। এক্ষেত্রে কি করতে হয়, এই ক্ষেত্রে বাপু আমরা এই 2000 ছোট মানটাকে আমরা ধরে নেব 1, ঠিক? তাহলে 2020 কে কত ধরবো? 2 ধরবো। তাহলে এখানে 2021 আছে, কত ধরবো? শিখে নাও এইগুলো। কত ধরবো? 3 ধরবো। এইগুলো হচ্ছে ফরম্যাট, একটু ছোট্ট ছোট্ট বিষয়গুলো শিখে নাও, অঙ্ক খুব ভালো জিনিস। ঠিক আছে, তাহলে আবার শিখলাম, যখনই দেখবে এরকম টাইপের অঙ্ক আছে আর দেখছো যে
কিউব, মনে করো কিউব আছে মানে এরও কিউব, তখন হবে কিন্তু, আর এটা ইন্ডিভিজুয়ালি করবো আমরা। তখন আমরা ছোটটাকে কি ধরে দিলাম, বা যদি এরকম থাকে যে মিডল মানটাকে ধরতে পারো, আর মিডল মানটা ধরলে আগেরটা মাইনাস, ছোট মানটাকে ধরা সবচেয়ে বেস্ট। তাহলে 2019 যদি এক ধরে 2020 হয়ে যাবে কত, আমার 2, 2021 হয়ে যাবে 3, 2000 যদি পরে থাকতো এরকম হতে তো যাবে। তাহলে এখানে আমরা 2021 জায়গায় কি লিখবো, 3 এর কিউব লিখবো। আচ্ছা, √3 এর কিউব মানে কত হবে, তাহলে 27 লিখতে পারি, 27 লিখতে পারি। আচ্ছা, মাইনাস এখানে 2019 মানে কত ধরেছিলাম, 1, তাহলে 1 এর কিউব 1 লিখতে পারি, ঠিক আছে। আর এইখানে আছে কত, -2 আছে, আর নিচে 6 আছে, তাহলে এবার ক্যালকুলেশন করলে কত আসছে, 24 √24/6 আসছে। আর এটা মানে কত, √4 আসছে, আর 4 মানে কত, 2। এইবারে কিন্তু গল্প আছে, তাহলে 2 মানে কি 2 অ্যান্সার, 2 মানে কত অ্যান্সার, কারণ আমরা ধরেছি দেখো 2 মানে হচ্ছে 2020, তাহলে এখানে 2020 অ্যান্সার, অপশন সি। এটা অনেকেই জানে না, জানো কি, ছোট অঙ্ক এইগুলো হচ্ছে ট্রিক। এটা হচ্ছে এটা হচ্ছে সিম্পলিফিকেশন, করেছিলে ভেরি গুড, করলে ভালো তো। এটা হচ্ছে সিম্পলিফিকেশনের, এই সমস্ত মেথডের জন্য পরীক্ষায় এগুলো আসে, আর ঘাবড়িয়ে দেয় ছেলেগুলো, কিন্তু সোজা থাকে। সিম্পলিফিকেশন মানে ট্রিক। নেক্সট, এটা দেখা মাত্র অ্যান্সার করতে হয়, মনে আছে তো, এটা দেখা মাত্র অ্যান্সার ভাই। এখানে যদি মাইনাস থাকে এটা জাস্ট যোগ, ওপর দুটো যোগ করে দেবো। এখানে যদি মাইনাস থাকে, মাইনাস মানে দেখার দরকার হয় না, এই দুটোকে যদি যোগ থাকে তো যোগ করে দেবো, তো যোগ করে দেওয়া চলে আসবে। কত হয়, 1071 যোগ করে 78, তাহলে এটা হবে, কারণ 6 আর 2 8, ইউনিট দেখলে বোঝা যাচ্ছে, 6 আর 2 8, ইউনিট 8 একটাই আছে, ভেরি গুড। এবার দেখো এটা কেন হয়, তোমার প্রশ্ন দিক কেন হয়, তো দেখো এখানে 762 থেকে এ ধরলে 3 বার আছে মানে এ কিউব ধরবো, প্লাস ওইটা 3 বার আছে মানে ওটাকে বি কিউব ধরবো, আর নিচেই কি আছে তাহলে, এ 2 বার আছে মানে স্কোয়ার মাইনাস, দেখো এবার সাজিয়ে লিখছি, এইটাকে আমরা আগে লিখছি, আচ্ছা এ না, সাজিয়েই আজ দেখছি, এ বি প্লাস বি স্কোয়ার আছে, এইভাবে আছে, তাই না। এ বি কেন লিখলাম, 762 মানে এ ধরেছি, 316 মানে কিন্তু বি ধরেছি, তাই। এবার এটা আমরা সূত্র তো জানি ভাই, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস, এই যে এ প্লাস বি, মানে এটা সূত্র হচ্ছে এ প্লাস বি, এই উপরটা সূত্র এ প্লাস বি, ঠিক আছে, ইন্টু এইটা, তাহলে এইটা এইটা কেটে যাবে, এটা এটা মানে তো যেতে এটা আউট হয়ে যাবে, কেটে যাবে না। উপরেও যদি এটা লিখি এ প্লাস বি মানে এইটা, তাহলে এটা কেটে যাবে, এখানে যেটা আসবে শুধু পরে থাকবে এ প্লাস বি, সূত্র যেটা, আর কিচ্ছু না। তাহলে এ প্লাস বি মানে যোগ হয়, এই জন্যই দেখা মাত্র যোগ থাকলে যোগ করে দেবে, বিয়োগ থাকলে বিয়োগ করে দেবে, আর পরীক্ষায় তোমাদের পুলিশে এটাই আসে। নেক্সট, সিমিলারলি এটা, তাহলে এটা এই তো চলে এসছে বলতে বলতে, যোগ থাকলে অবশ্যই মাস ডি উপরে বিয়োগ থাকে ভাই, এই অঙ্কগুলো সিস্টেমই তাই, যারা প্র্যাকটিস করো তারা জানে। এখানে বিয়োগ আছে মানে বিয়োগ করে দেবো, কিচ্ছু না, এখানে বিয়োগ আছে মানে বিয়োগ করে দেবো, কথা হবে 16 অ্যান্সার, একই রকমটাই। কারণ এখানে কাজ করছে কি, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র, তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আগের সূত্রের মধ্যে। তাহলে আর নিচে আছে কি স্কোয়ার, এটাকে সাজিয়ে নেবা স্কোয়ার, আচ্ছা এটা প্লাস হবে এখানে, প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কেটে যাবে, এ মাইনাস বি পড়ে থাকবে, কিচ্ছু নেই ভাই, যোগ থাকলে যোগ করে, বিয়োগ থাকলে বিয়োগ করে দেবে, আর কিচ্ছু। নেক্সট, এটা করো, 26 অঙ্ক সম্ভবত, করো। এবার এর মানে তো গুণ, তাই না, তাহলে উপরটা আমরা পাট পাট করে করি, উপরটা আগে করি, তাহলে 1-এর 9 ইন্টু এটা কি করবো 1-এর 81, তাহলে 1-এর 9, এই ভাগটাকে ইন্টু করলে কি হয়ে যাবে, 1-এর 81 কে ডাইরেক্ট কিন্তু আমরা লিখে দিলাম 81 ভাই। আবার বুঝতে পারছো না এমন হলে জিজ্ঞাসা করবে। দেখো এখানে কি 1-এর 9 অফ 1-এর 9, তো অফের কাজটা আমরা আগে করি, ভাগের কাজ কিন্তু আগে করি না, তো অফের কাজ যদি আগে করি, অফ মানে তো গুণ, 9-9-81 হয়ে যায়, উপরে 1-1 হয়ে যাবে 1/81, তাহলে ভাগ 1/81, এইটা মানে ভাগ 1/81, তাহলে 1/9 ভাগ 1/81, যদি ভাগকে আমরা গুণাকার লিখলে কি করি, 1/81টা উল্টে গিয়ে 81/1 হয়ে যাবে, ইন্টু এদিকে 1-এর 9 আছে, তাহলে দেখো ভাই 9-9-81, 9-9-81, ওপরে কি পড়ে রইলো, ওপরে কি পড়ে রইলো, এক, কিছু নেই মানে এক আছে, এককে 1 দিয়ে ভাগ কারণ 1 আছে, ওপরে 1, নিচেই দেখি, নিচে কি বলছে, যোগ আছে, তাই না, তাহলে 1/9 যোগ এখানে 1/81, তাহলে যোগ করলে কত হবে, এখানে এলসিএম হচ্ছে ভাই 81,
আর এখানে 9 10 হয়ে যাবে, 10/81, তাই তো নাকি? নিচে 10/81 তো, ভালো করে দেখো ভাই, সবাই একটু দেখে নাও। হ্যাঁ বলছো, তাহলে ঠিক আছে। তাহলে 10/81 আসলো, তাহলে নিচেই আসলো 10/81। এবার কি হয় জানি ভাই, নিচেরটা তো উল্টে যায়, উল্টে গেলে কত হয়ে যাবে? 81/10 হয়ে যাবে। তাহলে 81/10 হয়, তাহলে কি হবে? ওই 81 কে 81/10, তাহলে এখানে দেখো আমরা কি ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, তাহলে 8 10 কে 80, 1/, 1/10। আরে বাবা, 8 পূর্ণ 1/10, সিম্পল। 8 10 কে 80, 1/, তাই না? 8 পূর্ণ 1/10 শুনবে, কিছুই নেই, সরল অঙ্ক এগুলো। তোমাকে জাস্ট কতটা ইজিলি তাড়াতাড়ি করা যাবে, এটা কি কে পারে বলো, কত অ্যান্সার এটা? এটা করলে একই রকম টাইপ, জাস্ট তোমাকে একটু ক্যালকুলেশন করতে হবে, আর কিচ্ছু না। জাস্ট ক্যালকুলেশন করতে হবে আগের মতনই। কে পারবে? 1/24 একজন বললো, দেখি কি হয়। আগের মতনই ভাই, যে কি করবে, ডিফারেন্স দেখো এখানে 1, ডিফারেন্স যখন 1 আছে, এটাও ডিফারেন্স 1, 1 যখন আছে, তাহলে 1/ডিফারেন্স, যেটা আমার পাতানোর দরকার নেই। তাহলে কি করবে, এক্স এর ভ্যালুটা বের করবো কি হবে, সে একই রকম নিয়ম, প্রথমটা আছে 1/12 মাইনাস শেষে আছে 1/24। এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে ভাই, এলসিএম হয় 24, আর এখানে 12 দিয়ে এলসিএম কে ভাগ করলে 12 দিয়ে 2 1, মানে 1/24 আসবে। ওপরটা কত আসছে, 1/24, তাই তো নাকি? 2 - 1 হয় না, 12 দিয়ে যদি ভাগ করি, এ- দেখো আমরা 12 যদি 24 কে ভাগ করি এলসিএম কে, 2 হবে, তাহলে এখানে 2 হবে, আর এখানে 24 কে 1 ভাগলে 1 হবে, তো 2 - 1 মানে তো ভাই একই হয় না, ওই জন্য ডাইরেক্টলি 1/24 লিখে দিলাম। তাহলে ওয়াই এর ভ্যালুটা কত আসবে, সিমিলারলি একই রকম ভাবে করবো। তাহলে এখানে 1 36 আছে, 1 72 আছে, এখানে মাইনাস, কিন্তু এখান থেকে করে ফেলে দাও, তাহলে 72 যদি হয় তাহলে কত হচ্ছে, এইগুলোই ফরম্যাট। 72 মানে 36 দুগুণী 72, 2 - 1, তাহলে 1/72 হবে, এটা সেম সিমিলারলি একইটাই। এবারে এটাকে কি বলছে, x/y, তাহলে x মানে হচ্ছে 1/24, আর বাই মানে তো ভাগ, বাই মানে ভাগ তো নাকি, বাই মানে ভাগ তো, বাই মানে ভাগ, আর ভাগ যদি হয় সেটাকে গুণাকার লিখলে কি করি আমরা, উল্টে দিই। গুণাকার লিখলে উল্টে দিই, তো একের তো আর দাম নেই, একে লেখা লাগে না। তাই 3 × 24 = 72, যে বললো 1/24 সে করলো ভুল, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তাই 27 ডি অ্যান্সার। নেক্সট, আচ্ছা এইটা দেখো, এটা কিন্তু পরে আছে, পরেরটা থাকলে কিন্তু আমার গল্প আলাদা। যদি আমার আগে থাকতো গল্প একই করতাম, আগে যদি থাকতো এটা করতাম, আর এখানে যে কটা আছে শূন্য দিয়ে দিতাম। কিন্তু এটা পরে আছে, তাহলে কি করতে হবে, আগে আমার এইটুকুর ক্যালকুলেশন তো আমরা জানি, সেভাবে করবো। 9 আর এখানে দুটো আছে মানে দুটো শূন্য করবো, আর এদের যে ডিফারেন্স আছে 4, 4টা এখান থেকে মাইনাস করবো। মাইনাস করলে কত হবে, তাহলে 6 আসছে, হাতে রইলো 1, 9 আসছে, হাতে রইলো 1, 8 আসছে, তাহলে 98 96, তাহলে 98 96 আছে, -95, -95 করবো। তাহলে -95 করলে কত হবে, তাহলে এখানে 1 আসছে, 9 9 মিলে গেলে 0, আর এখানে 98, তাই 9801, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যাস। আস, সামনে থাকলে কি করতাম, সামনে থাকলে কি করতাম, এইটা যদি সামনে থাকতো কিচ্ছু করতাম না, এখানে দুটো 9 আছে দিয়ে দাও, আর এখানে দুটো 9 আর শূন্য দিয়ে দাও, ব্যাস, আর কিছু করার দরকার নেই। তো আগেই গল্প বলে আসলো। তারপরে 95 যদি থাকতো তাহলে কি করতাম, এইটুকু আগেরটুকু ক্যালকুলেশন করলে কত হয়, 99 00, তারপরে -95 করবো। ক্লিয়ার? পরে যেটা আছে ওটা আমরা আলাদাভাবে করবো। হুম, অনেকগুলো সিম্পলিফিকেশন, অনেক কিছু শিখেছো, অনেক কিছু জানতে না, অনেকেই জানে না, আমি জানি। ঠিক আছে, কিন্তু আমি ম্যাক্সিমামটাই তোমাদের ক্লাসে করাই, কিন্তু আমার প্র্যাকটিসের অভাব। কি আমাকে বললো যে দাদা কয়েকটা সিম্পলিফিকেশন নিয়ে আসো তো, সেন্ট্রাল টাইপ, ঠিক আছে হোক, তাহলে একদিন করিয়ে দিলাম। শারীরিক কন্ডিশন একটু অন্যরকম আছে।